আরএসএস আরএসএস আর বিজেপিকে বলবো লাফালাফি বন্ধ করো, লাফালাফি বন্ধ করো। জঙ্গি জঙ্গি নাটক বানিয়ে মুসলমান নিধনের আর তোমাদের আধিপত্যবাদ প্রতিষ্ঠা আর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার অপচেষ্টা করো না। যদি এটা করো তাহলে আরএসএস এর গুন্ডা, গুজরাটের কসাই নরেন্দ্র মোদী এবং তার আরএসএস আর বিজেপিকে আমরা বলবো, যদি তোমরা নিজেরাই যুদ্ধাবস্থা তৈরি করে গোটা উপমহাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দাও, তাহলে এমন পরিস্থিতি হবে তোমার ভারতের মানচিত্র টিকাতে পারবে না, এটা টুকরা টুকরা হয়ে যাবে। আর দিল্লিতে মুসলমানরা কালেমার পতাকা পথ পথ করে উড়ায় দিবে। মোদী পরাজিত হবে এবং আরএসএস এর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। ভারত টুকরা টুকরা হবে, ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে গিয়ে যেদিন গজওয়াতুল হিন্দ চূড়ান্ত আকার ধারণ করবে, তখন এই গোটাটা ভারতীয় উপমহাদেশে ইসলামের পতাকা উড়িয়ে দেওয়া হবে। এই উপমহাদেশ আবার মুসলমানদের শাসনের অধীনে চলে আসবে। আল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক বার্তা দিয়ে গিয়েছেন, কিয়ামতের আগে ইমাম মাহদীর আগমনের ঠিক কিছুকাল আগেই গোটা পৃথিবীব্যাপী মালহামা অর্থাৎ এক ভয়ঙ্কর রকমের মহাযুদ্ধ বা বিশ্বযুদ্ধ আরম্ভ হবে। এটা হবে ইমাম মাহদীর আগমনের পরে না আগে? ঘুমাই গেছেন নাকি আপনারা? আজকে ঘুমাই যেন না, অনেক জরুরি কথাবার্তা শুনবেন। গোটা পৃথিবীব্যাপী এক মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ, রক্তক্ষয়ী যুদ্ধ আরম্ভ হবে। এটা আমার কথা নয় তো, এটা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এটা কখন হবে? ইমাম মাহদীর আগমনের পরে না আগে? ইমাম মাহদী কি চলে এসেছেন? না, ইমাম মাহদীর আগমনের ঠিক কিছুকাল আগেই গোটা পৃথিবীব্যাপী মালহামা, ভয়ঙ্কর রকমের মহাযুদ্ধ সংগঠিত হবে। রক্তক্ষয়ী তীব্র ভয়ানক রকমের মহাযুদ্ধ আরম্ভ হবে। এবং আপনি আশ্চর্য হবেন, নবীজি বলেছেন এই মহাযুদ্ধে পৃথিবীর এত সংখ্যক মানুষ প্রাণ হারাবে। যদিও সনদের দিক থেকে হাদিসটি দাঈফ, কিন্তু এই হাদিসটি উল্লেখ করলে বোঝা যায় বাস্তবতা আসলে সেদিকেই চলে যাচ্ছে। একদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, অন্যদিকে ইসরায়েল ফিলিস্তিনের সাথে যা করছে, আর এখন তো পাশের দুই দেশে শুরু হয়েছে আমেরিকা আর চীন। এই দুই দেশের লড়াই শুরু হলেই দেখবেন পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন ইমাম মাহদীর আগমনের আগে মালহামা শুরু হবে। আর এই ভয়ানক মালহামায় পৃথিবীর 1/3 মানুষ মারা যাবে। আসেন সেই হাদিসটা আমরা শুনি। আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াখরুজুল মাহদী হাত্তা ইউকতালা সুলুস ওয়া ইয়ামুতু সুলুস ওয়া ইয়াবকা সুলুস। আল্লাহ রাসূল বলছেন ততদিন পর্যন্ত ইমাম মাহদীর আত্মপ্রকাশ হবে না, ততদিন পর্যন্ত ইমাম মাহদী আসবেন না, যতদিন না পৃথিবীর 1/3 মানুষ মালহামায় মারা যায়। তার মানে বোঝা যাচ্ছে ইমাম মাহদী আসার আগেই পৃথিবীর মানুষ ভয়াবহ মহাযুদ্ধ বা বিশ্বযুদ্ধে লিপ্ত হয়ে পৃথিবীতে এমন এক পরিস্থিতি দাঁড়াবে যে 1/3 মানুষ মারা যাবে। 3 কত? সবাই বলেন। পৃথিবীর জনসংখ্যা এখন কত? প্রায় 800 কোটি। তো পৃথিবীর জনসংখ্যা হলো এই মুহূর্তে 800 কোটি। এই 800 কোটির 1/3 কত হয়? 200 কত হয়? 40 কোটির মতো, তাই তো? না, 250 কোটির চেয়ে কিছু বেশি হয়। 250 কোটির চেয়ে বেশি হয়। তাহলে পৃথিবীর জনসংখ্যা হলো প্রায় 800 কোটি। 800 কোটির 1/3 হবে 200
66 কোটি প্লাস। তাহলে ইমাম মাহদী আসার আগেই পৃথিবীর 266 কোটি মানুষ কি হবে? জোরে বলেন। বাস্তবতা কি বলে? যেভাবে পৃথিবীর কয়েকটি দেশে পারমাণবিক বোমা, পারমাণবিক অস্ত্রশস্ত্র আছে, পারমাণবিক বোমা অস্ত্র যাদের কাছে মজুদ আছে, এরা মাঝে মাঝে এক দেশ আরেক দেশকে হুমকি দেয়, যদি সত্যি সত্যি পারমাণবিক যুদ্ধ আরম্ভ হয়ে যায়, এর প্রভাবে গোটা পৃথিবীতে 3 ভাগের 1 ভাগ মানুষ মারা যাবে। এই হাদিসটাকে সামনে রেখে আপনি একটু চিন্তা করেন তো, এই হাদিসটাকে সামনে রেখে আপনি যদি পর্যালোচনা করেন তাহলে দেখবেন ইউরোপ আমেরিকায় কমপক্ষে 150 থেকে 180 কোটি মানুষ এই মহাযুদ্ধে মারা যাবে। আর এই ইন্দো প্যাসিফিক অঞ্চল, ভারতীয় উপমহাদেশ, এই অঞ্চলেও কমপক্ষে 120-30 কোটি মানুষ এই মহাযুদ্ধে মারা পড়বে, মারা যাবে। আমাদের প্রতিবেশী 2 দেশ এখন যে যুদ্ধে লিপ্ত হয়েছে, এই 2 দেশই কিন্তু পরমাণু অস্ত্রের সমৃদ্ধ, 2 দেশই পরমাণু শক্তিধর। আমরা তো লড়াই চাই না, আমরা চাই যে এই 2 দেশের মধ্যে যুদ্ধ থেমে যাক। কিন্তু এটা যদি না থামে, এভাবে যদি চলতে থাকে, তাহলে ভারত পাকিস্তানের এই যুদ্ধের প্রভাব কি বাংলাদেশের উপরে পড়বে না? এই 2 দেশ যদি হামলা আর পাল্টা হামলা করতে করতে এক দেশ আরেক দেশের উপরে পারমাণবিক বোমা ছোড়া আরম্ভ করে, আপনি বুঝতেছেন পরিস্থিতি কি হতে পারে? স্টাম্প বরাবর বল না গিয়ে একটু ওয়াইড গেলে বাংলাদেশ কি পরিস্থিতি কি ভালো হবে মনে করতেছেন? কথা বুঝেন নাই? একদম স্টাম্প বরাবর না গিয়ে একটু যদি ওয়াইড হয়, আমরা তো পাশের দেশ, এখানেও এর প্রভাব এসে পড়তে পারে। আর নিউক্লিয়ার ওয়ার, পারমাণবিক যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, কালো ধোঁয়া, এরপরে এর প্রভাব অর্থনীতিতে এসে পড়বে, খাদ্য ঘাটতি, অভাব অনটনে দেখা যাবে না খেয়েই পৃথিবীর কোটি কোটি মানুষ মারা যাবে। তাহলে রাসূল বলেছেন ইমাম মাহদী আসার আগে পৃথিবীতে ভয়ঙ্কর রকমের মালহামা, মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ আরম্ভ হবে এবং এতে 3 ভাগের 1 ভাগ মানুষ মারা যাবে। আমরা যে অঞ্চলে বসবাস করছি, ভারতীয় উপমহাদেশ, এই অঞ্চল কিন্তু অত্যন্ত সেনসিটিভ একটি জায়গা। কারণ এই মহাযুদ্ধ থেকে কিন্তু এই অঞ্চল রেহাই পাবে না। এমনিতেই এই অঞ্চলের ব্যাপারে আলাদা করে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুমাই গেছেন নাকি আপনারা? আজকে তো আপনাদের ওয়াজ হবে, আপনারা এই অঞ্চলের মানুষ না। এই অঞ্চল বড় সেনসিটিভ। এই অঞ্চলের ব্যাপারে নবীজির ভয়ঙ্কর রকমের সতর্কবার্তা রয়েছে। আল্লাহ রসুল একবার পূর্ব দিকে তাকিয়ে লম্বা নিঃশ্বাস নিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত দীর্ঘশ্বাস ছাড়লেন কেন? এর কারণটা কি? আল্লাহর নবী তখন বললেন, পূর্ব দিকে মুসলমান আর মুশরিকদের সাথে কিয়ামতের আগে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ আরম্ভ হবে। আল্লাহ রসুল বললেন, সেই যুদ্ধে মুশরিকদের সংখ্যা হবে অনেক বেশি। মুশরিকরা, মূর্তি পূজারীরা মুসলমানদের উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে যে মুসলমানদেরকে তারা রক্তের নদীতে ডুবিয়ে দিবে। চিন্তা করতেছেন? সেই ভয়াবহ যুদ্ধে মুসলমানরা 3 ভাগে ভাগ হয়ে যাবে। সেই ভয়াবহ যুদ্ধে মুসলমানরা 3 দলে ভাগ হবে। কয় দলে? 1, মুশরিকদের ভয়ে তারা পালিয়ে যাবে, আমরা পারবো না, আমাদের সক্ষমতা নেই, এক দল। দ্বিতীয় দল, যারা লড়াই করে করে শাহাদাতের সুধা পান করবে।
তৃতীয় দল, অল্প কিছু লোক বেঁচে থাকবে যারা ঈমান নিয়ে শেষ পর্যন্ত লড়াই করবে। আর আল্লাহ তাআলা তার দায়িত্ব হিসাবে মুমিনদেরকে সাহায্য করা তো আল্লাহর দায়িত্ব, সেই দায়িত্বের জায়গা থেকে আল্লাহ এই অল্প সংখ্যক মুমিনদেরকে সাহায্য করে মুশরিকদের উপরে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। এই যুদ্ধের নাম আল্লাহ রাসূল বললেন গাজওয়াতুল হিন্দ। এটা হবে হিন্দুস্তানের যুদ্ধ। হিন্দুস্তানের এই যুদ্ধের ব্যাপারে 5টি হাদিস আছে। এর মধ্যে একটি হাদিস হলো সহিহ। আমরা 4টা হাদিস বাদ দিয়ে যেহেতু একটি সহিহ হাদিস আছে, এই সহিহ হাদিসটা আপনাদেরকে আমি শোনাই। এই হাদিসটি বর্ণিত হয়েছে নাসাই শরীফে, এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে। বিখ্যাত হাদিসের 2টি কিতাবে এই হাদিস বর্ণিত হয়েছে এবং এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাউবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের 2টি দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন এবং আল্লাহ তাআলা এই 2টা দলকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা দল? সবাই বলেন কয়টা দল? আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের 2টি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন, এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। একটা দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে। হাদিসের মূল টেক্সট মতন শব্দ চয়নুল আপনারা খেয়াল করেন, রাসূল বলেছেন এই যুদ্ধে যারা অংশ নেবে শহীদ হওয়া নয়, এই যুদ্ধে যারা অংশ নেবে আল্লাহ তাআলা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া সেই সকল মুজাহিদদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ বললেন, ঠিক আছে, কিন্তু এটাও উপলব্ধি করেন, তার মানে ১৫০০ বছর আগে রাসূল জানতেন, এজন্য সতর্কবার্তা দিয়ে গিয়েছেন কিয়ামতের আগে এই অঞ্চলে হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানদের একটি যুদ্ধ হবে। এটা আমার কথা নয়, এটা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই যুদ্ধে অংশ নেওয়া প্রত্যেক মুমিনদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। এটা গেল এক দল। আরেকটা দল বাকি আছে। আরেকটি দল যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। আল্লাহর নবী বলেছেন, ওয়া ইসাবাতুন তাকুনু মা'a ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আরেকটি দল হলো ঈসা নবী যখন দুনিয়াতে অবতরণ করবেন, আমরা জানি একজন নবীর এখনো ইন্তেকাল হয় নাই, সেই নবীর নাম হচ্ছে সাইয়্যিদিনা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ পাক তাকে আসমানে উঠায়া হেফাজতে রেখেছেন। দাজ্জাল পৃথিবীতে আত্মপ্রকাশের পরে দাজ্জালকে কতল করার জন্য আল্লাহ তাআলা সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটি মসজিদে ফজরের সময়ে ঈসা আলাইহিস সালামকে অবতরণ করাবেন। আল্লাহর নবী বলেছেন, ঈসা নবী দুনিয়াতে আসার পরে দাজ্জালের বিরুদ্ধে মোকাবেলার জন্য ঈসা নবীর সাথী যারা হবে, ঈসা নবীর সেই সকল সাথীদেরকেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। কয়টা দল? এই 2টা দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এটা দুনিয়ার কোন আলেম ওলামা বলেন নাই, এটা বলে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যে অঞ্চলে বসবাস করি এই অঞ্চলটা সেনসিটিভ, এখানে একটি ভয়ঙ্কর রকমের রক্তক্ষয়ী যুদ্ধ হবে এবং এই যুদ্ধে মুসলমানদের ভয়ের কোনো কারণ নাই, কারণ এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। এটা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আপনি বলবেন কিভাবে হবে, কিভাবে হবে এটা আপনি জানেন না। আল্লাহ যা বলেন আল্লাহ তা করেন, আল্লাহ যা বলেন আল্লাহ তা করেন। পৃথিবীর কোনো ক্ষমতা বা শক্তি নাই
আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা দিতে পারে এমন কোন শক্তি কি পৃথিবীতে আছে? আল্লাহ যেটা চান সেটাই হয়, কারণ সব ক্ষমতার মালিক কে? রাসূল বললেন, হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া প্রত্যেককে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের এই যুদ্ধ সম্পর্কে বললেন। তিনি বলছেন, ফাইন আদরাকতুহা উনফিক ফিহা নাফসি ওয়া মালি, যদি এই যুদ্ধ আমি পেয়ে যাই তাহলে আমি আমার জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ। ফাইন উকতাল কুনতু মিন আফদালিশ শুহাদা, যদি আমি সেই যুদ্ধে শহীদ হই তাহলে তো আমার কোনো ক্ষতি নাই, বরং আমি শহীদ হলে শ্রেষ্ঠ শহীদের মর্যাদা লাভ করব। সুবহানাল্লাহ। তারপর তিনি বলছেন, ওয়া ইন আরজিআ ফাআনা আবু হুরায়রা আল মুহাররার, আর আবু হুরায়রা যদি এই যুদ্ধে বিজয়ী নাও হয়, যদি ফিরে আসে, গাজী হয়, তাও আমার হারাবার কিছু নাই। আমি তো এই যুদ্ধে অংশ নেওয়ার কারণে আমি জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্তদের কাতারে শামিল হয়ে গেলাম। তাহলে এই যুদ্ধে অংশ নিলেও লাভ, শহীদ হলে কি লাভ এটা আগে বুঝেন। গাজওয়াতুল হিন্দে যারা শহীদ হবে এরা শ্রেষ্ঠ শহীদের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বাইরে না। আর যে ফিরে আসবে সে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্তদের কাতারে শামিল হয়ে যাবে। তাহলে আমাদের ভয় পাওয়ার কি কোনো কারণ আছে? কোনো কারণ নাই। মৃত্যুকে মোমেন ভয় পায় না, মৃত্যুকে ভয় পায় কাফিরেরা, মুশরিকেরা। এজন্য আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। মৃত্যুকে আমরা ভয় করি না, বরং মৃত্যুর মাধ্যমে শহীদ হয়ে আমরা নতুন জীবন তালাশ করি। কাফের বেঈমানরা মৃত্যুকে ভয় পায়, মুমিন মৃত্যুকে ভয় পায় না, মুমিন একজনকে ভয় করে। জোরে বলেন তো তিনি কে? তাহলে আমরা যে অঞ্চলে বসবাস করি এই অঞ্চলের ব্যাপারে নবীজি বলেছেন হিন্দুস্তানে একটি যুদ্ধ হবে। হিন্দুস্তান বলতে কি বুঝায়? রাসূলের সময়ে তো বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না। রাসূলের সময়ে এই অঞ্চলের কোন কোন অঞ্চলকে হিন্দ বলা হতো? মুহাদ্দিসিনরা বলেছেন বর্তমানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, রাসূলের সময়ে এই গোটা অঞ্চলটাকে বলা হতো হিন্দ। কি বলা হতো? হিন্দ। আল্লাহ রাসূল বলেছেন এই গোটা হিন্দে, শুধু ভারতের কথা বলছি না আমি, হিন্দ অর্থাৎ এই গোটা ভারতীয় উপমহাদেশে কিয়ামতের আগে এক রক্তক্ষয়ী ভয়াবহ যুদ্ধ অনুষ্ঠিত হবে এবং এই যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক মুমিনকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যুবক ভাইদেরকে এবং প্রত্যেকটি মুসলমানকে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে জানা, বোঝা এবং সতর্ক হওয়া অতীব জরুরি হয়ে পড়েছে, কারণ গোটা পৃথিবী কিন্তু মালহামার দিকে এখন ধাবিত হয়ে যাচ্ছে। যে কোনো সময় দেখবেন আমেরিকা, চীন লড়াই শুরু হয়ে গেলেই পৃথিবীব্যাপী এক যুগের যুদ্ধ শুরু হয়ে যাবে। বর্তমানে আমাদের পাশে যে দুই দেশ যুদ্ধ শুরু করেছে, আমি তো বলছি না যে এই দুই দেশের যুদ্ধ গাজওয়াতুল হিন্দ, এটা তো আমি বলছি না, কিন্তু ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদী চরমপন্থী আরএসএস এই সংগঠন আর বিজেপি মিলে যা শুরু করেছে, আমার মনে হয় তাদের এই উগ্রপন্থা আর চরমপন্থার ফলে এই উপমহাদেশে গাজওয়াতুল হিন্দের দামামা হয়তো বেজে উঠবে। আসেন আমি আপনাকে কিছু
জিনিস চোখে আঙ্গুল দিয়ে দেখাই। তারা দুই দেশে যুদ্ধ লেগেছে। এটা স্টার্টিং হয়েছে কিভাবে? কাশ্মীরের পেহেলগামে একটি জঙ্গি হামলা হয়েছে বলে দাবি করছে ভারত, যদিও এ ব্যাপারে কোনো সুস্পষ্ট সুনির্দিষ্ট প্রমাণ তারা এখনো দেখাতে পারেনি। যাই হোক, সেটা তাদের বিষয়। সেটাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানে গত 2 দিন আগে হামলা চালালো। আপনারা খেয়াল করেন, এটাকে কি আপনি রাজনৈতিক যুদ্ধ আর দেশে দেশে যুদ্ধ শুধু বলবেন নাকি অন্য কিছু বলবেন? আগে বুঝেন। যদি ভারতের মিলিটারি পাকিস্তানের মিলিটারিকে হামলা করত, অথবা ভারতের সামরিক বাহিনী পাকিস্তানের সামরিক বাহিনী বা শুধু সামরিক স্থাপনায় হামলা চালাতো, তাহলে ব্যাপারটা ভিন্ন ছিল। কিন্তু আপনি দেখেন তো হামলার লক্ষ্যবস্তু কি ছিল? হ্যাঁ বলেন, কি ছিল? জোরে বলেন, কি ছিল? হামলার লক্ষ্যবস্তু ছিল কি? শুধু মসজিদ না, বেশ কয়েকটি স্থাপনায় তারা হামলা চালিয়েছে। এর পাশাপাশি তারা বেশ কয়েকটি মসজিদে হামলা চালিয়েছে। এখন আপনারা আমাকে বলেন তো, মসজিদে হামলা চালানোর পরে দিল্লিতে প্রেস কনফারেন্সে মোদি এবং তার সরকার থেকে কি বলা হলো? খেয়াল করেন, তাদের ভাষাটা খেয়াল করেন, আমি তাদের বক্তব্য কোট করছি। তারা বলেছে, আমরা জঙ্গিবাদের আস্তানা, সন্ত্রাসীদের আস্তানাকে গুড়িয়ে দিয়েছি। এখন আপনারা বলেন, মসজিদ কি জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের আস্তানা? জোরে বলেন। এটা বলে তারা শেষ করেনি। তারা বলেছে, আমাদের এই অপারেশন, এটার নাম দিয়েছে অপারেশন সিন্দুর। তারা বলেছে, আমাদের এই অপারেশন পার্শ্ববর্তী দেশের জন্য শিক্ষা। বিশেষ করে কয়েকজন বিজেপি নেতা বাংলাদেশের নাম ধরে বলেছে। তারা বলেছে, এই অপারেশন থেকে বাংলাদেশের জন্য শিক্ষা নেয়, জঙ্গিবাদ যেন সেখানে মাথাচাড়া না দেয়। যদি হয় তাহলে পাকিস্তানের মতো আমরা বাংলাদেশও আমাদের অধিকার প্রতিষ্ঠায় যে কোনো সময় আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হব। এই কথার অর্থ কি বুঝেছেন? তারা পাকিস্তানে যেভাবে হামলা করে মসজিদ টার্গেট করে হামলা করেছে, তারা এই জঙ্গিবাদের নাটক মঞ্চস্থ করে ভবিষ্যতে আমার বাংলাদেশের মসজিদগুলোতে হামলা চালিয়ে বাংলাদেশে তাদের আগ্রাসী মনোভাব প্রতিষ্ঠার চেষ্টা করতে চাইবে। আমরা বলতে চাই, মসজিদ জঙ্গিবাদ আর সন্ত্রাসের আস্তানা নয়, বরং ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। আমাদেরকে জঙ্গি বলে, যারা আমাদেরকে জঙ্গি বলে, এদেরকে বলবো নিজেদের চেহারা একটু আয়নায় দেখেন। আপনারা বলেন তো, এই বাংলাদেশে কত হিন্দু ভাই বোন বসবাস করছে, অন্যান্য ধর্মের তারাও বসবাস করে। আমাদের দেশের আলেম উলামা মসজিদের মেম্বরে বা কোথাও কোনো সভা সমাবেশে দেশের মুসলমানদেরকে হিন্দু বা অমুসলিমদের প্রতি হামলা চালাতে কি নির্দেশ বা উৎসাহ দেন? বাংলাদেশের ইতিহাসে এটা হয়েছে? বরং উল্টো কথা বলা হয় যে বিধর্মীদেরকে নিরাপত্তা দেন, তাদের উপাসনালয় প্রয়োজনে পাহারা দেন। কখনো বিধর্মীদেরকে নির্যাতন নিপীড়ন করি না, অন্য ধর্মের উপাসনালয়ে হামলা চালাই না। তার কারণ হলো আমাদের দ্বীন ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় না। তারপরেও আমরা হয়ে গেলাম জঙ্গি। আশ্চর্য কথা। আর যারা আমাদেরকে জঙ্গি বলে, তাদের চরিত্র শুনেন। মুস্কান নামে একটা মেয়েকে কলেজে এই জয় শ্রীরামবাদীরা লাঞ্ছিতা করেছে, আপনাদের কি মনে আছে? তাবরিজকে জয় শ্রীরাম না বলার কারণে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশের মানুষ কি ভুলে গিয়েছে? আমরা তো বাংলাদেশে কোনো মন্দির দখল করে মসজিদ বানাই না, বানাবো না, কারণ আমাদের দ্বীন ইসলাম এটা আমাদেরকে শিক্ষা দেয় না। তারপরেও আমরা হয়ে গেলাম জঙ্গি। যারা আমাদেরকে জঙ্গি বলে, তারা আমাদের শত শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদ দখল করে রাম মন্দির নির্মাণ করেছে। তাদের এই সকল কর্মকাণ্ড প্রমাণ করে আমরা জঙ্গি নই, বরং
উগ্রবাদী চরমপন্থী আরএসএস এবং বিজেপির প্রত্যেকটা উগ্রপন্থী লোক হলো এক একটা সন্ত্রাসী আর জঙ্গি। মুসলমানরা জঙ্গি নয়, মুসলমানরা সন্ত্রাসী নয়। পৃথিবীর বুকে মুসলমানরা হচ্ছে সবচাইতে শান্তিকামী। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এবং গোটা বাংলাদেশের মানুষ, আমি আজকে জুমার খুতবার মাধ্যমে সবারকে একটা অ্যালার্মিং, একটা সতর্ক বার্তা আপনাদেরকে দিতে চাই। এই ভারত বাংলাদেশে তার আধিপত্য ধরে রাখতে চায়, এটা ভূতাত্ত্বিক কারণে এবং রাজনৈতিক কারণে। ভূতাত্ত্বিক এবং কয়টা কথা বললাম? দুইটা কথা বললাম। এটা বুঝতে হলে আজকে বাড়িতে গিয়া একটু বিশ্ব মানচিত্র খুলবেন। আমার এই কথা বুঝতে হলে বাড়িতে গিয়ে একটু ম্যাপ বের করবেন, মানচিত্র বের করে দেখবেন ভারতের একদিকে পাকিস্তান, এদিকে পাকিস্তান, আর এই পাশে হলো বাংলাদেশ। এর মাঝখান দিয়ে শিলিগুড়ি বর্ডার, এই বর্ডার দিয়ে সরু রাস্তা, এদিকে আছে তার 7টা রাজ্য, যেটাকে বলে 7 সিস্টার্স। বাংলাদেশে তার আধিপত্য ধরে রাখা এজন্য জরুরি, যদি এখানে রাজনৈতিক ভাবে এবং ভূতাত্ত্বিক ভাবে তার আধিপত্য যদি এখানে ধরে রাখা না যায়, তার এই 7টা রাজ্য যে কোনো সময় তার হাতছাড়া হয়ে যেতে পারে। এজন্য ভারত বহু দশক ধরে বাংলাদেশকে তার গোলামির জিঞ্জিরে আবদ্ধ রাখার অপচেষ্টা করে গিয়েছে। বর্তমানে তাদের রাতের ঘুম হারাম, মাথাও হয়ে গিয়েছে নষ্ট। তার কারণ 8-9 মাস আগে তারা তাদের সেবাদাস এবং 5 আটা গোলামদেরকে দেশের কর্তৃত্বের জায়গা থেকে হারানোর পরে তারা এখন প্রায় হতাশ হয়ে পড়েছে। খালি ঠিক ঠিক বললেন না, একটু মনোযোগী হয়ে কথাগুলো শুনেন। তারা তাদের আধিপত্য ধরে রাখতে গিয়ে এই আধিপত্য মোকাবেলায় যারা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে, এদেরকে তারা দমন নিপীড়ন করেছে সবচাইতে বেশি। কথাগুলো খেয়াল করে শোনেন, আপনি আমার কথাকে মিলাবেন, নিরপেক্ষ মন মগজ দিয়ে শুনেন। ভারত তার আধিপত্য এই দেশে প্রতিষ্ঠার জন্য তাদের তাবেদার, তাদের এজেন্ট এবং তাদের সেবাদাসদেরকে দিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর তাদের এই আধিপত্য প্রতিষ্ঠার পথে তারা চিন্তা করে দেখেছে এই দেশের 2টা শক্তি সবচেয়ে বড় বাধা। ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠায় কয়টা শক্তি সবচেয়ে বড় বাধা? এটা কার চোখে বলেন, কার চোখে? কথাটা মিলায়েন তো। একটা শক্তি হলো দেশপ্রেমিক সেনাবাহিনী, আরেকটা শক্তি হলো হক্কানি রব্বানি দেশপ্রেমিক আলেম উলামা। এজন্য এই 2টা শক্তিকে তারা টার্গেট করে কাজ করেছে। আপনি দেখেন তো গত 16-17 বছরে এই 2টা শক্তিকে টার্গেট করে তারা কাজ করেছে কি করে নাই? সর্বপ্রথম ধরেছে সেনাবাহিনীর চৌকস অফিসারদেরকে, যারা বেঁচে থাকলে পরে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা কঠিন হয়ে দাঁড়াবে। এজন্য তারা তাদের গোলামদেরকে দিয়ে সর্বপ্রথম দেশপ্রেমিক চৌকস অফিসারদেরকে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে তারা শেষ করে দিয়েছে। পিলখানা হত্যাকাণ্ড ঘটানোর পরে তারা এবার নেক্সট টার্গেট নিয়েছে দেশের দেশপ্রেমিক হক্কানি রব্বানি আলেম ওলামা, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সব সময় কথা বলেন। ভারত চিন্তা করলো সবার আগে বড়টাকে ধরা দরকার। এজন্য এই দেশের আলেম উলামাদের মধ্যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে বলে জনগণকে যিনি সবচাইতে বেশি সোচ্চার করতেন, তাকে তারা শেষ করার জন্য ষড়যন্ত্র, চক্রান্ত, মাস্টার প্ল্যান তৈরি করে তারা সেই নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার করিয়ে তাদের সেবাদাসদের মাধ্যমে আর তাদের ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে অন্যায় রায় দিয়ে তাকে ফাঁসি দেওয়ার অপচেষ্টা করেছিল।
তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। জনগণের রোষানলের মুখে পড়ে যখন তাকে ফাঁসি দেওয়া গেল না, ভারত তো বসে থাকেনি, তাদেরই প্রেসক্রিপশনে তাকে চিকিৎসার নামে জেলখানায় হত্যা করা হয়েছে। আল্লামা সাঈদী সহ ভারতের টিপাইমুখবাদের বিরুদ্ধে তৎকালে, আপনাদের মনে আছে কিনা, যারাই বক্তব্য দিয়েছিলেন ভারত প্রত্যেককে টার্গেট করেছে। আমাদের সিলেটের ইলিয়াস আলী, মনে আছে আপনাদের? ইলিয়াস আলী যেদিন ভারতের টিপাইমুখের বাদ নিয়ে বক্তব্য দেয়, আমি নিজে সেই মাঠে উপস্থিত থেকে তার বক্তব্য শুনেছিলাম। খুব কড়া ভাষায় ভারতের সমালোচনা করেছিল। এর এক সপ্তাহের মাথায় তাকে গুম করে ফেলা হয়েছে। আপনি কিভাবে ভাবেন জানি না, ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে ভারতের ইচ্ছায়। ভারতকে খুশি করার জন্য আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। ভারতকে খুশি করার জন্য দেশপ্রেমিক ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। ভারতকে খুশি করার জন্য ভারত বিরোধী, আধিপত্যবাদ বিরোধী সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে। টার্গেট করে করে তারা গত 16-17 বছর আলেমদেরকে দমন পীড়ন করেছে। যার এমন চায় তাকেই তারা জঙ্গির নাটক বানিয়ে গ্রেফতার করেছে। এখনো কিন্তু বহু আলেম জঙ্গি মামলায় আটক আছে। বাংলাদেশে কোনো জঙ্গি নাই। যত জঙ্গি নাটক আছে সব ভারত আর ভারতের 5-8 গোলামদের মঞ্চস্থ করা বানানো নাটক। বাংলাদেশে জঙ্গি আসবে কোত্থেকে? যেখানে লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, যেখানে দ্বীনের তারবিয়ত তালিম হয়, সঠিক দ্বীন শিক্ষা দেওয়া হয়, তো কোরআন হাদিসের শিক্ষা যেখানে থাকবে সেখানে কি জঙ্গিবাদ থাকবে? জোরে বলেন, জঙ্গিবাদ থাকবে? বরং জঙ্গিবাদের নাটক, এর নাট্যকার হলো কে? কথা বলতে ভয় পান নাকি? কারা? আরো আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তারা কারা? তারা হচ্ছে এদেশে ভারতের 5-8 গোলাম এবং ভারতের দূষরেরা। জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আপনারা দেখেন, আমি বলছিলাম ভারতের আধিপত্যবাদ যারা রুখে দিতে পারে, এ ধরনের 2টা শক্তিকে ভারত টার্গেট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। 1, দেশপ্রেমিক সেনাবাহিনী। 2, দেশপ্রেমিক হক্কানি রব্বানি আলেম উলামা। বলেন তো এদেশে কোনো আলেম যারা হক্কানি আলেম, সেটা কৌমি হোক, আলিয়া হোক, জামাত হোক, হেফাজত হোক, চরমুনাই হোক, সত্য কথা বলে কেউ কি জেলের বাইরে থাকতে পেরেছে গত 16 বছর? বলে থাকতে পেরেছে? শুধু জেলে না, চারিত্রিক অপবাদও দিয়েছে। যার এমন চায় তারে ধরে নিয়ে বিভিন্ন নাটক সাজিয়ে তার চরিত্রে কলঙ্কের অপবাদও দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, গত 5ই আগস্ট যখন তারা তাদের সেবাদাসদেরকে হারিয়ে ফেলার পর কিন্তু তাদের মনের অবস্থাও ভালো না এবং সার্বিক অবস্থাও ভালো না। তারা বসে নেই, তারা ষড়যন্ত্র চক্রান্ত করেই যাচ্ছে এদেশকে অস্থিতিশীল করে রাখবার জন্য। আমি বাংলাদেশের মানুষকে বলবো, আমাদেরকে সতর্ক থাকা দরকার। কারণ ভৌগোলিকভাবে আমরা এমন অবস্থানে আছি, আমাদের চতুর্দিক শত্রু দ্বারা বেষ্টিত। আমাদের মানচিত্র আপনি দেখেন, 3 দিকে একদিকে কারা? মিয়ানমার, একদিকে 3 দিকে এই 2টা দেশ আমাদের বন্ধু, তাই তো? যারা চুপচাপ আছেন আপনারা কি এখনো গবেষণা করবেন নাকি? হ্যাঁ, ভারত আপনার বন্ধু, তাই না? আচ্ছা, আপনি একটু সিদ্ধান্ত নেন তো, এরা বন্ধু হয় কেমনে? আপনি একটু আমার বক্তব্য সঠিক কিনা উইকিপিডিয়াতে সার্চ করে দেখেন তো। আমি আপনাকে বানায় বললাম না সত্য বললাম, একটু সার্চ করে দেখেন তো। বাংলাদেশের 36টা নদীর উপরে 54টা বাঁধ দিয়ে যারা আমার দেশে নদী প্রবাহ বন্ধ করে রেখেছে, তারা কি বাংলাদেশের বন্ধু? এখনো সন্দেহ আপনার? বন্ধু? পদ্মার বুকে বাঁধ নির্মাণ করেছে কে? যমুনার বুকে বাঁধ দিয়েছে কে? মেঘনার বুকে বাঁধ দিয়েছে কে? তিস্তায় বাঁধ দিয়েছে কে?
নদীর উপরে বাঁধ নির্মাণ করা এটা আন্তর্জাতিক অপরাধ। বাঁধ নির্মাণ করে আন্তর্জাতিক অপরাধ তো করেছে, আবার কি করে যারা এদেশে যারা ভারতীয় দূষর, ভারতের গোলাম আছে, যারা মনে করে ভারত তাদের বন্ধু, আমি তাদের বিবেকে এই কথাগুলো ছুড়ে দিচ্ছি। যদি শোনার পরে ভালো হয় তো ভালো, আর যদি ভালো না হয় আমি মনে করব যে শয়তান এই লোকটার মাথার মধ্যে পেশাব করে দিয়েছে, এজন্য ভালো কথাও বুঝে না। তার দেশের 36টা নদীর উপরে 54টা বাদ দিয়েছে পাশের দেশ, আর সে বলে পাশের দেশ নাকি তার বন্ধু। শুষ্ক মৌসুমে কি করে পানি আটকায় রাখে, আর বর্ষাকালে ছেড়ে দিয়ে ডুবায় মারে। কেমন বন্ধু শোনেন, সে সব নিতে চায়, কিছু দিতে দেয়, কিছু দেয়, কি নেয় আর কি দেয় শোনেন। ও আমাদের পোর্ট, আমাদের বন্দর ব্যবহারের সুবিধা নিতে চায়, তারা আমাদের রেল সুবিধা নিতে চায়, ট্রানজিট নিতে চায়, করিডোর সেবা নিতে চায়। তারা আমাদের দেশের অনেক কিছু পেতে চায়, আর কিছু দিতে কিছু দেয়। কি দেয়? সীমান্তে ফেলানির লাশ উপহার দেয়। আর বর্ষাকালে আমাদেরকে নদীর বাঁধ খুলে দিয়ে পানি ঢেলে দিয়ে আমার দেশটাকে ডুবিয়ে মারার অপচেষ্টা করে। যারা আমার দেশের নদীর উপরে বাঁধ দিয়েছে, যারা আমার দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা কি আমার বন্ধু না শত্রু? জোরে বলেন, তারা কি আমার বন্ধু না শত্রু? ভারতকে যারা শত্রু মনে করে না, এরা এই দেশের জনগণের শত্রু, এরা হচ্ছে বাংলাদেশের শত্রু। সুতরাং এই ভারতীয় পাঁচাটা গোলাম এবং ভারতের সেবাদাস এই দূষরদেরকে আপনাদের চিহ্নিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, যে পরিস্থিতি চলছে, আমি আবার সেই জায়গায় ফিরে যাই। খেয়াল করে শোনেন, মসজিদে হামলা করে বলেছে কি? জঙ্গিবাদের আস্তানায় হামলা করেছে, সন্ত্রাসের আস্তানায় হামলা করেছে। তাদের দেশের মিডিয়াগুলোর তথ্য পরিবেশন দেখবেন, কথায় কথায় বাংলাদেশকে তারা হুমকি দেয়। আর বাংলাদেশের সরকার এবং জনগণকে এদেশের সচেতন আলেম ওলামারা বহুদিন ধরে সতর্ক করে আসতেছেন দুইটা কারণে। এক, রসুলের তো হাদিস আছে এই অঞ্চলে ভয়াবহ যুদ্ধ হবে। রসুলের কথা সত্য না মিথ্যা? বলেন, সত্য না মিথ্যা? আর দুই, এদের কার্যকলাপ আপনারা দেখতেছেন। তো এই দুইটা বিষয়কে সামনে রেখে প্রস্তুতি রাখা সরকারের এবং জনগণের দরকার আছে না নাই? যদি বলেন দরকার আছে না নাই? সরকারকে বলবো, সামরিক খাতে বাজেট বাড়া। গোটা পৃথিবী এখন, পৃথিবীর দেশ, বিভিন্ন দেশ যখন পরমাণু অস্ত্রে শস্ত্রে সমৃদ্ধ হওয়ার চেষ্টা করছে, তখন আমার দেশ সকালে বিকালে এ তার বিরুদ্ধে সে তার বিরুদ্ধে স্লোগান আর আন্দোলনের সময় নষ্ট করছে। অথচ প্রস্তুতি হিসাবে সামরিক খাতে বাজেট বাড়িয়ে পরমাণু এবং অন্যান্য অত্যাধুনিক যান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক শক্তি বৃদ্ধির জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রাখা দরকার। তার পাশাপাশি সরকারকে আমি বলবো, এদেশের 18+ প্রত্যেকটি জনগণের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করে দেন। ইসরায়েল তাদের জনগণ, সকল জনগণের জন্য তারা সামরিক ট্রেনিং গ্রহণ সেই দেশে বাধ্যতামূলক। জানেন তো আপনারা, প্রাপ্তবয়স্ক সকলের জন্য ইসরায়েলে সামরিক ট্রেনিং গ্রহণ বাধ্যতামূলক। আর আপনার এলাকা, আপনার দেশের ব্যাপারে, আপনার অঞ্চলের ব্যাপারে যেখানে রসুলের হাদিস আছে, আপনার জন্য তো সামরিক প্রশিক্ষণ নিয়ে রাখা এটা আপনার জন্য অতীব জরুরি দরকার হয়ে গিয়েছে। এজন্য আমরা বলবো সরকারকে, দেশের প্রতিটি জনগণকে, প্রাপ্তবয়স্ক সকলকে সামরিক প্রশিক্ষণের আওতাভুক্ত করেন। যদি প্রয়োজন পড়ে, দরকার পড়ে, আমরা শুধু সভা সমাবেশ আর বক্তৃতায় নয়, বরং বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনীর সাথে এদেশের কোটি কোটি জনতা, আমার দেশের মানচিত্রের দিকে কেউ যদি কালো হাত বাড়ায়, কেউ যদি চোখ রাঙায়, সেই চক্ষুকে উপড়ে ফেলার জন্য, সেই কালো হাতকে ভেঙে দেওয়ার জন্য
এদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর সাথে এদেশের কোটি কোটি জনতা দেশ রক্ষার লড়াইয়ে নামতে বাধ্য হয়ে যাবে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ, এখানে কোনো আপোষ নাই। দেখেন, আমি বাস্তবতার নিরিখে এবং রসুলের হাদিসের দৃষ্টিকোণ থেকে অ্যালার্মিং সতর্কবার্তা গোটা জাতির জন্য দিচ্ছি। আমাদের এই অঞ্চলটা বড় সেনসিটিভ। আপনাকে এখানে প্রস্তুত থাকতেই হবে, প্রস্তুত থাকতেই হবে। কারণ প্রস্তুতি নাই, আপনার সক্ষমতা নাই, আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভালো না, আপনার সামরিক শক্তি নাই, আপনি শুধু আল্লাহর উপরে ভরসা করলে হবে? আল্লাহর উপরে ভরসার পাশাপাশি আপনার শক্তিও বৃদ্ধি করতে। এবার আসেন, শক্তি বৃদ্ধি হলো, এরপরেও যদি আপনার মনে খুশুর খুশুর থাকে যে হুজুর শক্তি না হয় বৃদ্ধি হলো, কিন্তু আমাদের এত ছোট দেশ, যদি রসুলের হাদিস অনুযায়ী এখানে ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ আরম্ভ হয়, রসুল তো আমাদেরকে বিজয়ের বার্তা দিয়ে গিয়েছেন, কিন্তু আসলে কি সত্যিকার অর্থে আমরা বিজয়ী হতে পারবো? আপনাদের কি মনে হয় পারবো? অবশ্যই পারবো ইনশাআল্লাহ। আমি কোরআন, হাদিস আর বাস্তবতা এই তিনটা দৃষ্টিকোণ থেকে বলি, মুসলমানরা পারবে, এতে কোনো সন্দেহ এক। আসেন আল্লাহর কোরআন থেকে জানি, এই অঞ্চলে যদি যুদ্ধ আরম্ভ হয়, মুসলমানরা যদি ঈমান নিয়ে দাঁড়ায়, মুসলমানরা বিজয়ী হবে। তার এক নাম্বার কারণ হলো, যুদ্ধে যখন অবতীর্ণ হয়, মোমেনরা যখন ঈমান নিয়ে দাঁড়ায়, ঈমানের কারণে আল্লাহ তাআলা মুসলমানদের শক্তি বহু গুণে বাড়িয়ে দেন এবং আল্লাহ তাআলা তখন নিজে মোমেনদের জন্য সাহায্যকারী হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো সাহায্যকারী হয়ে যান, তো তাদেরকে মোকাবেলা করার কোনো শক্তি কি দুনিয়ায় তখন থাকে? কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা সূরাতুল আনফালের ৬৪ এবং ৬৫ নম্বর আয়াত বাড়ি গিয়ে পড়বেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন, তোমার জন্য এবং তোমার অনুসারী মুমিনদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আল্লাহ যার সাথে আছেন তাদেরকে কেউ মোকাবেলা করতে পারে নাকি? আস্তে বলবেন না, জোরে বলেন, পারে নাকি? আল্লাহ যাদের সাথে আছেন তারা সবল না দুর্বল? আল্লাহ যাদের সাথে আছেন তারা শক্তিশালী, তারা হলো সবল। এজন্য আল্লাহ তাআলা পরের আয়াতে কি বলছেন শুনেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, হাররিদুল মুমিনিনা আলাল কিতাল, মুমিনদেরকে যুদ্ধের জন্য আপনি এনকারেজ করেন, উৎসাহিত করেন। তার কারণ হলো, মুমিনরা যখন ঈমান নিয়ে দাঁড়ায়, এদের সংখ্যা যদি 20 জন হয়, খেয়াল করে শুনেন, আল্লাহ বলছেন ঈমানদারের সংখ্যা যদি 20 জন হয়, ঈমান থাকলে ফলে, ঈমান থাকার ফলে আল্লাহ এমন ভাবে শক্তি বাড়িয়ে দেয়, 20 জন মুমিন 200 জন কাফের উপরে বিজয় লাভ করতে পারে। এরপরে আল্লাহ বলছেন, ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আর ঈমানদার যদি 100 হয়, ঈমান নিয়ে দাঁড়ালে আল্লাহ এমন ভাবে শক্তি বাড়িয়ে দেন যে 1000 কাফিরকে তারা হারিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। এখানে আপনারা খেয়াল করেন ভাগফলটা কি হয়। 20 জনে 200, 100 জনে 1000। একটু ভাগ করে দেখেন, ভাগফল কিন্তু একরকম হয়। 200 ভাগ 20 সমান 10, 1000 ভাগ 100 সমান 10। তাহলে দুইটা গাণিতিক হিসাবে
গাণিতিক ভাগফল একরকম না দুই রকম? একরকম। অর্থাৎ এই আয়াত আমাকে আপনাকে মেসেজ দিচ্ছে, বার্তা দিচ্ছে, যুদ্ধাবস্থায় মোমেনরা ঈমান নিয়ে দাঁড়ালে আল্লাহ মোমেনদের শক্তি কয় গুণ বৃদ্ধি করে দেন? সবাই তো বললেন না, কয় গুণ? 10 গুণ। এই ভারতীয় উপমহাদেশে যখন গাজওয়াতুল হিন্দ আরম্ভ হবে, আমরা সংখ্যায় কম থাকবো। রাসূল বলেছেন এই যুদ্ধ শুরু হলে মুসলমান কয় দল হবে? কথা বলেন না কেন? এক দলের নাম পলাতক দল, এরা আগেই পালিয়ে যাবে, পারবো না, এদের বিরাট মিলিটারি, যুদ্ধ বিমান, অস্ত্রশস্ত্র, মিলিটারি, দেশ সবকিছুই বড়, আমরা পারবো না। এই দলের নাম পলাতক দল। কোন দল? যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? 2 নম্বর দল শহীদ হয়ে যাবে। 3 নম্বর দল ইসলামের পতাকা উড়াবে, বিজয়ী হবে। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা কি 1 নম্বর দলে থাকবো? জোরে বলেন, 1 নম্বর দলে থাকবো? এটা কোন দল? আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন তো আমরা 2 অথবা 3, হয় আমরা শহীদ হব, নইলে আমরা কালেমার পতাকা এই উপমহাদেশে উড়াবো ইনশাআল্লাহ। এখন যাদের সন্দেহ আছে আমরা পারবো না, আল্লাহর কোরআনের আয়াত কি বলে দেখেন, যুদ্ধাবস্থায় আমাদের শক্তি 1 গুণ থাকে না, এটা 10 গুণ বাড়িয়ে দেন কে? আর যুদ্ধের সময় মুসলমানরা আসলেই শক্তিশালী হয়। আপনারা কি একটা ঘটনা শুনুন। খায়বারের যুদ্ধের কাহিনী আপনাদের অনেকের জানা আছে। যুদ্ধ চলতেছে কিন্তু মুসলমানরা বিজয়ী হয় না। যেদিন খায়বারের বিজয় হয় সেই দিন ভোরবেলা আল্লাহর নবী বললেন, আজকে আমি খায়বারের যুদ্ধের দায়িত্ব এমন একজনের হাতে তুলে দিব, আল্লাহ এবং রসুল যাকে অত্যন্ত ভালোবাসেন এবং সেও আল্লাহ আর রাসূলকে অত্যন্ত ভালোবাসে। সুবহানাল্লাহ। সাহাবীরা অপেক্ষায় আছেন নবীজি কার হাতে দায়িত্বটা দেন। নবীজি আসাদুল্লাহিল গালিব আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, বলেন আলীকে ডাকো। আলী রাদিয়াল্লাহুকে ডাকা হলো। তার চোখুটা রোগ হয়েছিল। চোখুটা বুঝেন তো আপনারা? হ্যাঁ, চট্টগ্রামে আপনারা এটাকে কি বলেন? চৌখুটে না, চৌখুটাই বলেন না? আলী রাদিয়াল্লাহু আনহুর চোখুটা রোগ ছিল। আল্লাহ রাসূল বললেন, আলী আমার কাছে আসো। আল্লাহর নবী তার থুতু মুবারক আলী রাদিয়াল্লাহু আনহুর চোখের উপর লাগিয়ে দিলেন। আল্লাহর নবীর থুতু মুবারকের মধ্যেও শিফা আছে না নাই? আল্লাহর নবী যখন আলী রাদিয়াল্লাহু আনহুর চোখের উপরে থুতু মুবারক লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তার চক্ষুটাকে ভালো করে দিলেন। আল্লাহ নবী বললেন, আলী আজকে তোমাকেই দায়িত্ব দিলাম। আলী রাদিয়াল্লাহু আনহু এক হাতে নিয়েছেন তরবারি, লড়াই করছেন। এক পর্যায়ে তিনি খায়বারের দুর্গের লোহার কপাট এক হাতে নিয়ে ঢাল হিসাবে ব্যবহার করছেন। লড়াই করতে করতে আল্লাহ তার হাতেই বিজয় দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। যুদ্ধের পরে সবাই শুনলেন আলী রাদিয়াল্লাহু আনহু দুর্গের এত বিরাট একটা কপাট এক হাতে তুলা দিয়ে ঢাল হিসাবে ব্যবহার করেছেন। আশ্চর্য কথা, এই দুর্গের লোহার এই কপাট তো তুলা দিতে কয়েকজন মানুষ লাগে, উনি একা, তাও 2 হাতে না, 1 হাতে তুলা দিলেন কেমনে? চতুর্দিকে আলোচনা আরম্ভ হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু শুনে ফেলেছেন। শোনার পরে বললেন, দেখো দেখো আমি কেমনে তুলা দিয়েছি, আমার শক্তির ব্যাপারে সন্দেহ থাকলে দেখো। এখন যুদ্ধ শেষ তো, যুদ্ধের শেষে যখন তিনি এটা তুলতে যাবেন, এখন আর তুলা দিতে, আল্লাহর রাসূল এটা দেখলেন। আলী রাদিয়াল্লাহু আনহু শরম পেয়ে গেছেন, লজ্জা পেয়ে গিয়েছেন। বলেন, আলী লজ্জা পেও না, আল্লাহ সাক্ষী, আমিও সাক্ষী, তুমি এই লোহার কপাট এক হাতে নিয়েই ঢাল হিসাবে ব্যবহার করেছো, এটা তোমার শক্তি দিয়ে নয়, কারণ যুদ্ধাবস্থায় আল্লাহ নিজে তোমার গায়ে কাফিরদেরকে পরাজিত করার জন্য এত শক্তি ঢেলে দিয়েছে। কোরআন হাদিস কি বলে? যুদ্ধের সময় শক্তি বাড়িয়ে দেন কে? কোরআন বলে কয় গুণ? জোরে বলেন, কয় গুণ? যারা আমাদেরকে টিটকারি মারে আর এদের দেশের অসভ্য ব্যাং মার্কা, তারপরে
মলম বিক্রেতার সুরত ধারণকারী এই সাংবাদিক নামের সাংঘাতিকেরা যারা আমাদেরকে নিয়ে ট্রল করে, বলে ছোট্ট একটা দেশ 2 মিনিটে 3 মিনিটে শেষ করে ফেলবো, এত সহজ? তোমাদের কাছে সব আছে আর আমাদের কাছে বলো কিছু নাই। কান খাড়া করে শুনে রাখো, আমাদের কাছে এমন জিনিস আছে যা তোমাদের কাছে নাই। সেটার নাম, জোরে বলেন, সেটার নাম কি? এই ইমানি চেতনা নিয়ে মুসলমানরা যখন দাঁড়ায়, তাদেরকে মোকাবেলা করার কোন শক্তি তখন পৃথিবীতে থাকে না। গাজওয়াতুল হিন্দ যখন এই অঞ্চলে শুরু হবে, মুসলমানরা দাঁড়াবে, কেমনে বিজয়ী হবে শোনেন। আপনি ভাবছেন এটা কেমনে সম্ভব? 10 গুণ শক্তি বার। মনে করেন এই মুহূর্তে, এটা বোঝানোর জন্য বলতেছি, এই মুহূর্তে গাজওয়াতুল হিন্দ আরম্ভ হল, গাজওয়াতুল হিন্দ বাদ দিলাম, মনে করেন এই মুহূর্তে ভারত বাংলাদেশকে গিলে ফেলতে চায়, আর বাংলাদেশের মুসলমানরা দাঁড়িয়ে গিয়েছে, অথবা এই উপমহাদেশে মনে করেন এখনই শুরু হয়ে গেল, আপনার কি মনে হয় আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন হবে কি হবে না? আপনি দেখেন ওরা আমাদের কিনে টিটকারি মারে, আমাদের জনসংখ্যা 20 কোটি, ওদের হলো 130 কোটি। তো গাজওয়াতুল হিন্দ যখন আরম্ভ হবে তখন কিন্তু দেশে দেশে হবে না, তখন মুসলমান আর মুশরিক আলাদা হয়ে যাবে। আপনি দেখেন তখন মুসলমান যদি এই উপমহাদেশে সব মিলায়া 70 কোটি থাকে, আর কাফির কুফার সব মিলায়া যদি 150 কোটিও হয়, তাহলে আমাদের চেয়ে সংখ্যা দ্বিগুণ না? দ্বিগুণের চাইতেও বেশি। ওইটা ওদের হিসাব, কিন্তু আমাদের হিসাব ভিন্ন। আপনি 70 কোটিকে 10 দিয়ে গুণ মারেন, তা কত হয়? আমি মনে করলাম 70 কোটির মধ্যে 30 কোটি শহীদ হয়ে গেছে, 30 কোটি শহীদ হয়ে গেছে, আর আরো 30 কোটি মুনাফিক হয়ে পলাতক দলে চলে গিয়েছে। 30 শহীদ, 30 পলাতক, বাকি আছে কত? বাকি আছে কত? এই 10 কোটি কিন্তু 10 কোটি না, এটাকে এখন 10 দিয়ে গুণ মারেন। শক্তি কত? জোরে বলেন, শক্তি কত? আমি জানি না ভারত পাকিস্তান যুদ্ধের মধ্য দিয়ে গাজওয়াতুল হিন্দ আরম্ভ হবে কিনা, এটা আমি জানি না। আমি এটাকে গাজওয়াতুল হিন্দ বলছিও না। আমি শুধু এটা বলতে চাই, আরএসএস আর বিজেপি নিয়ে, আরএসএস হিন্দুত্ববাদী চরমপন্থী উগ্র একটি সংগঠন, এদের ভীষণ এবং মিশন হলো অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? অখণ্ড ভারত প্রতিষ্ঠার লক্ষ্যে তারা ভারতকে সেই 47-এর আগেকার ঔপনিবেশিক শাসনের সময় যে মানচিত্র ছিল, গোটাটা মানচিত্রে দাঁড় করিয়ে এটাকে তারা হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করতে চায়, যেটা মোদির দল বিজেপি আর তাদের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর ভীষণ এবং মিশন। এই মিশন বাস্তবায়নের উদ্দেশ্য যদি মোদি পাকিস্তান থেকে হামলা শুরু করে এই যুদ্ধের সূত্রপাত ঘটায়, আর ধীরে ধীরে যদি তাদের সামনে আগানোর কোনো পরিকল্পনা থাকে, তা আমি বলবো মোদি নিজের পায়ে কুড়াল দিয়ে দিয়েছে। যদি মোদি এটা করে, মোদি পরাজিত হবে এবং আরএসএস এর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। ভারত টুকরা টুকরা হবে, ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে গিয়ে যেদিন গাজওয়াতুল হিন্দ চূড়ান্ত আকার ধারণ করবে, তখন এই গোটাটা ভারতীয় উপমহাদেশে ইসলামের পতাকা উড়িয়ে দেওয়া হবে। এই উপমহাদেশ আবার মুসলমানদের শাসনের অধীনে চলে আসবে। আরএসএস এর এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। এখন আমিও 10 কোটিতে ফিরে যাই, 10 গুণ কত? 100। আপনি চিন্তা করতেছেন পরিস্থিতি কি হবে? ওই যে শিলপাটা, এটাকে চট্টগ্রামে কি বলে? ওই 2 দিন আগে আমি চকরিয়াতে শুনলাম, হুতা না মুতা কি জানি বলে, যাই হোক ভুলে গেছি আমি। খুব আশ্চর্যজনক 2টা শব্দ বলেছে, আমি শেখার চেষ্টা করেছি কিন্তু মাখরাজ হয় না আমার। তো এই শিলপাটা, পাটা পুতাইলের মাঝখানে মরিচ, গুলমরিচ আর পেঁয়াজ যেটাই দেন না কেন, এটা কি হয়ে যায়? পিষে একদম ভর্তা হয়ে যায়। আরএসএস আর বিজেপিকে বলবো লাফালাফি বন্ধ করো, লাফালাফি বন্ধ করো। জঙ্গি জঙ্গি নাটক বানিয়ে মুসলমান নিধনের আর তোমাদের আধিপত্যবাদ প্রতিষ্ঠা আর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার অপচেষ্টা করো না। যদি এটা করো
তাহলে আরএসএস এর গুন্ডা, গুজরাটের কসাই নরেন্দ্র মোদী এবং তার আরএসএস আর বিজেপিকে আমরা বলবো, যদি তোমরা নিজেরাই যুদ্ধাবস্থা তৈরি করে গোটা উপমহাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দাও, তাহলে এমন পরিস্থিতি হবে তোমার ভারতের মানচিত্র টিকাতে পারবে না, এটা টুকরা টুকরা হয়ে যাবে, আর দিল্লিতে মুসলমানরা কালেমার পতাকা পথ পথ করে উড়ায় দিবে। এটা আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস থেকে বললাম। সর্বশেষ বাস্তবতা থেকেও বলি, এই উপমহাদেশে ভারত কোনোদিন হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে পারবে। কেন পারবে না? কারণ এরা যার বিরুদ্ধেই লড়াই করবে, পাশের দেশ চীন এসে ভারতের শত্রু যারা হবে তাদেরকে এসে সাহায্য করবে। আপনি দেখেন নাই? আপনাকে শেষ কথা বলে এবং একটা মজার কথা বলি, আসলে এই বিশ্বে কয়েকটা কূটনামি মার্কার দেশ আছে যারা নিজেদেরকে বিশ্ব মোড়ল দাবি করে। তারা চায় বিভিন্ন দেশে যুদ্ধ লাগুক আর তারা অস্ত্রের ব্যবসা করুক। এই ক্ষেত্রে এগিয়ে আছে কয়েকটা দেশ। হ্যাঁ, এই ক্ষেত্রে কয়েকটা দেশ এগিয়ে আছে। সবচেয়ে এগিয়ে আছে আমেরিকা। যুদ্ধ লাগলেই তাদের লাভ, অস্ত্র ব্যবসা করতে পারবে। কিন্তু মাঝখান থেকে চীন একটা ভেজাল লাগাই দিচ্ছে। ভেজাল লাগাইছে কেমনে? এই যে ভারত 2 দিন আগে যে রাফাল আর আরেকটা কি, এই যে ফ্রান্সের তৈরি আর রাশিয়ার তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান দিয়ে হামলা চালালো, পাকিস্তান ব্যবহার করলো চীনের তৈরি আধুনিক যুদ্ধ বিমান। এতে কি হলো? এই যে চীন যেটা আপনার চীনের তৈরি পাকিস্তান যেটা ব্যবহার করলো, দেখা গিয়েছে ওই দিনই এটার শেয়ার এবং এটার মূল্য বহুগুণ বেড়ে গিয়েছে। আর ওইদিকে ফ্রান্স আর রাশিয়ার তৈরি এগুলার দাম এবং শেয়ার এর পতন ঘটেছে। তো চীন তো মাঝখান দিয়ে ভেজাল লাগিয়েছে, মাঝখান দিয়ে আমেরিকার মাথা আরো খারাপ হয়ে গিয়েছে। তারা আছে তাদের অস্ত্রের ব্যবসা নিয়ে। আজকে কিন্তু আমরা ভারত পাকিস্তান যুদ্ধকে উস্কে দেওয়ার মতো কোনো বক্তব্য এখানে রাখিনি। আমরা কথা বলেছি আমাদের অঞ্চলের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই অঞ্চলে মহাযুদ্ধ সংগঠিত হবে বিদায় এই অঞ্চলের লোক হিসাবে এবং এই অঞ্চলের মুসলিম হিসাবে আমাদের অ্যালার্মিং এর জন্য সতর্কবার্তা হিসাবে এগুলো মনে করিয়ে দিয়েছি। এই কারণে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। আর আল্লাহ বলেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করবেন কে? তবে এই মুমিন না যেই মুমিন জুমার নামাজে এসে আসরের নামাজে আসে না, এই মুমিন না যেই মুমিন সুদ খায়, ঘুষ খায়। মনে রাখবেন, আমরা পূর্ববর্তীতে কম সংখ্যা নিয়ে পৃথিবী শাসন করেছি। আপনাদের কাছে আমার প্রশ্ন, এখন মুসলমানদের জনসংখ্যা বেশি না ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে মুসলমানদের জনসংখ্যা বেশি ছিল? কিন্তু এখন পৃথিবীতে মুসলমান মার খায় বেশি হয়েও 200 কোটি আছে, আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এত ছিল না। কিন্তু অর্ধেক পৃথিবী শাসন করেছে কারা? মুসলমানরা। কারণ তাদের কাছে ঈমান ছিল, আর আমাদের ঈমানে ভেজাল রোগ ঢুকে গিয়েছে। আমরা সাহায্য পাবো না ততক্ষণ, নিজেদের ঈমানকে আমরা ঠিক করতে পারবো না ততক্ষণ। যতক্ষণের জন্য আসুন নিজেদের ঈমানকে আমরা আল্লাহর কোরআনের আলোকে নিজের ঈমানকে আমরা জ্বালাই করে সমৃদ্ধ করি, তাহলেই দেখবেন আমাদেরকে সদা সর্বদা যিনি বিজয়ী করে দিবেন। জোরে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার এবং আমাদের ঈমানকে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর আলোকে গঠন করার তৌফিক দেন। আল্লাহ আমাদেরকে ঈমানি জিন্দেগি নসিব করে দেন।